নমস্কার, লাইফ ইন ডুয়ার্সের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রাতে আমাদের একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে। বিয়েবাড়ি তো ঠিক না, এটা বউ ভাত। তো আমি তো স্কুল থেকে এসেছি, এসে ঘরের যা অবস্থা হয়েছে, প্রচুর জামা কাপড় আমি সকালবেলা ছাদে মেলে দিয়েছিলাম, সেগুলোকে নিয়ে এসেছি। আর আমার চেয়ারের উপরে প্রচুর পরিমাণে জামা কাপড় ছিল আমাদের তিনজনের নিত্য ব্যবহারকার, সেগুলো আছে। তো সেগুলোকে আমি ভাঁজ কাটতে শুরু করেছি, দেখো। এই এখন পরিষ্কার করব, ভাঁজ করব। আর 2 ঘন্টা, 2 ঘন্টাও না, 1 ঘন্টা পরে দেখব আবার কিছু না কিছু একটা দিয়ে ভরা এবং এরকম এলোমেলো হয়ে আছে। আর শীতের সময় এখন এখন তো মানে একদম এরকমই অবস্থা থাকবে। নিশ্চয়ই তোমাদের বাড়িতেও এরকম অনেকেরই, আমার মতো অবস্থা মনে হয় কারোরই না। তো এরকম থাকবেই, এরকম ধরনের চেয়ার, তাই না? এবারে পিছনে কাকিমার বাড়ি আছে, সেই কাকিমাটা বানিয়ে দিয়েছিল। পরি আমি এই সোয়েটারটা, আমার এখনও খুব ভালো লাগে। এটা কোনটা পরি, এখান থেকে কোন শাড়িটা পরবো বা দেখি। এখন শাড়ির সাথে ম্যাচিং করে তো জুয়েলারিও লাগবে, আর কিছু বেশিরভাগ জুয়েলারি আমার ব্যাংকে আছে। দেখি কোনো বেনারসি যদি পরি, বেনারসিও পরতে পারি, দেখি কি পরি ম্যাচিং করে। তো এতগুলো শাড়ি বের করেছি, এটা একটা বের করেছি, এটা হচ্ছে কাশ্মীরি কি কাজ যেন বলে, পশমিনা কাজের এই পিওর সিল্ক শাড়িটা। এটা আমাকে বাবা কিনে দিয়েছিল। এই শাড়িটা খুবই পছন্দের আমার। এই দেখো, এই যে এই শাড়িটা ভালো লাগে, এটা একটা। আর এটা হচ্ছে বেনারসি, বিয়ের আমার বউ ভাতে, এটা তপন কিনে দিয়েছিল, বাবার বাবা। এই বেনারসিটা আছে, এই ব্লাউজটা এটার সাথে হয় না, মানে ছোট হয় এখন। আর এটা একটা কাঞ্জিভরম, এটা বাবা কিনে দিয়েছিল। এটা কবে কত, এটা প্রায় 20 বছরের কাছাকাছি পুরনো, 20, 18, 19 বছর পুরনো হবে। অথচ দেখো শাড়িটার কোনো রকমের কোনো গ্লেজ নষ্ট হয়নি, এটা পিওর সিল্ক। এখানে একটু কাদা কাদা লেগে আছে, একবার সরস্বতী পূজা এটা আমি স্কুলে পড়েছিলাম। এই এই শাড়িটা আমার দুর্দান্ত লাগে, জাস্ট দুর্দান্ত। আমি এটাও পরতে পারি, ঠিক নেই, কিন্তু অনেকটা জায়গায় কাদা লেগে আছে। এই যে এটাকে উঠাতে হবে। এই আর একটা আছে তোমার, আর একটা লেহেঙ্গা শাড়ি আছে। আর এটা এটা একটা দেখাই, এই শাড়িটা একটা আছে, এটা হচ্ছে তোমার আমার ছোটো দেওয়ারের বিয়ের সময়, মানে ওর জয়শ্রীদের বাড়ি থেকে এই শাড়িটা দিয়েছিল। এটা হচ্ছে আঁচল, আর এই যে এটা হচ্ছে ভেতরের এরকম। এটা ভীষণ মানে চকচক, খুব গর্জিয়াস। আর এটা হচ্ছে একটা লেহেঙ্গা শাড়ি, মনে হচ্ছে আমি এটাই পরবো। এটা একটা ব্লাউজটা এই যে এরকম, এটাই শাড়িটা মনে হচ্ছে ফাইনালি আমি পরতে যাচ্ছি। এটা খুবই ভালো লাগে আমার। তো কেমন লাগছে পরে সেটাও দেখাবো, আমি আগে সাজুগুজু করে নিই। আর এখানে দেখো সমস্ত যে সব জিনিসপত্র, এই আর ওই যে দেখালাম কাঞ্জিভরম, ওটার ব্লাউজ হচ্ছে এটা। এই যে এটা ওটার ব্লাউজ। আর জামা কাপড়গুলো পুরো গুছিয়ে নিয়েছি, এটাকেও অনেকটা পরিষ্কার করেছি, বসার একটা যোগ্য জায়গা বানিয়েছি। রান্নাঘরে কি এটা কেন? ও না না, নিচে রাখো, নিচে নিচে নিচে, এই যে সামনে নিচে, সোফার উপরে, সোফার উপরে। ঠিক হয়েছে, থ্যাংক ইউ বাবা। আমার জন্য আমি বটা চাইলে ওটা কিনে দিব না। থ্যাংক ইউ। ভালো, আমাদের ক্লাসে একজন নিয়ে গেছিল, ওর বারবার ভাঙছে। আজকে তো আমার সোনাকে সেই লাগবে। কোট প্যান্ট জামা টামা সব আছে। এটা পরবা আজকে, ফুসকা না পড়ে, এর মোজা দিয়ে পরতে হবে, নতুন জুতা ভালো। খাবো না বাবা, এখন আমি পুরো ওয়েস্ট কোট এটার সাথে শু পরলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, বাহ সুন্দর, লাগাও। ছাড়ো ছাড়ো, আমি তা লাগাচ্ছি রে। লাগাও লাগাও,
উল্টা পুল্টা করে লাগাচ্ছ কেন? মাই হ্যান্ডসাম সন। নিজেকে চিনতে পারছিস? হ্যাঁ, কেন চিনতে পারবো না? আমি নিজেকে জানি। রেডি? মনে আছে? মনে আছে তোমার? হ্যাঁ, ভালো আছি। দাও। এটা কি পকোড়া? এটা চিকেন 65। ও, চিকেন 65। এটা কি হচ্ছে? চা? দাও তো। এটা কি? ওটা এটা কি? ডাকছে ডাকছে, তখন ডাকছে। ভাবি ভাবি কি দাঁড়ো, ভাবি কি দাঁড়ো, ভাবি তুমি নেক্সট জেনারেশন যাও। এটা নিয়েছিলাম, এটা পরিনি, বেনারসিটা। বাবাই জামা কাপড় চেঞ্জ করছে, আমি এটা পরে গেছিলাম। বেনারসি? এটা বেনারসি?